সেনাবাহিনী ও পুলিশের যৌথ হামলায় ভিপি নূরের আহতের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। বিএনপি থেকে শুরু করে এনসিপি, জামায়াত প্রতিটি দলই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এনসিপি ও ইনকিলাব মঞ্চ তো নূরের এই ঘটনায় আন্দোলনে নামার ঘোষণাও দিয়ে রেখেছে। কিন্তু সামগ্রিকভাবে প্রশ্ন উঠছে, দেশ যখন একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন কেন এই হামলার ঘটনা ঘটল? কেন রাজনৈতিক একটা দলের প্রধান হওয়া সত্ত্বেও নূরের ওপর ওইভাবে হামলা করল সেনাবাহিনী ও পুলিশ? সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে আসছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ভেসে আসছে আরও একটা ১-১১-র গুঞ্জন। সেই সাথে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ তো আছেই। অনেকেই মনে করছেন নভেম্বর-ডিসেম্বর হতে যাচ্ছে দেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তারই টেস্ট কেস হিসেবে এই হামলা চালালো যৌথ বাহিনী। নিশ্চিত হতে চাইলেও এই ধরনের ঘটনা ঘটলে ঠিক কী প্রতিক্রিয়া হতে পারে, দেশের মানুষই বা কীভাবে এসব বিষয়কে গ্রহণ করে? গত অর্ধযুগে অসংখ্য হামলার শিকার হয়েছেন নুরুল হক নূর। গণ অভ্যুত্থানে প্রেক্ষাপট বদলালেও যেন নিয়তি বদলায়নি গণ অধিকার পরিষদের শীর্ষ এ নেতার। আবারও হয়েছেন হামলার শিকার, এবার ভর্তি ঢাকা মেডিকেলের আইসিইউতে। আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাতে মার খেলেও কখনো আইসিইউতে যেতে হয়নি, কিন্তু রাষ্ট্রীয় বাহিনী তাকে আইসিইউ দেখিয়ে দিল। চিকিৎসকরা বলছেন নূরের জ্ঞান ফিরেছে ঠিকই, তবে এখনও শঙ্কামুক্ত নয়। তারা জানান মাথা ও নাকের হাড় ভেঙেছে, তার শ্বাসকষ্ট হচ্ছে বলেও জানান তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন সহযোগী অধ্যাপক জাহিদ রায়হান বলেন, নাক কান মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন নূর। মাথা ও নাকের হাড় ভেঙেছে, এখনও শঙ্কামুক্ত নয়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তবে আবারও কবে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, আদৌ কখনো ফেরা হবে কিনা, সেই শঙ্কাও তৈরি হয়েছে। আপাতত নূরকে সিটি স্ক্যান ও এক্স-রে শেষে আবার আইসিইউতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেন, ডান চোখে রক্ত জমাট বেঁধেছে, শ্বাসকষ্ট হচ্ছে। আমাদের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নূরকে হাসপাতালে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানও। তিনি বলেন, হঠাৎ কেন নূরকে হামলা করা হলো? বাংলাদেশের কোনো মানুষই এই হামলা মেনে নিতে পারছে না, পারবে না। এরকম হামলা যেন আর পুনরায় না হয়, সেজন্য গণতন্ত্রকে ফিরে আনতে হবে, যা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে করা যেতে পারে। এতে মানুষের আকাঙ্ক্ষারও প্রতিফলন ঘটবে। নূরের উপর চালানো এই হামলা সামাল দিতে পারলে সামনের দিনে এরকম আরও ঘটনা দেখা যেতে পারে, যার নেতৃত্ব দিবে সেনাবাহিনী ও পুলিশ। মবের ওপর দায় চাপিয়ে ভবিষ্যতে এনসিপি, বিএনপি, জামায়াত প্রতিটি দলের নেতাদেরই মেরে হাসপাতালে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে, যে কারণে নূরের এই ঘটনার যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে বলেও মনে করছে বিশেষজ্ঞরা, যা এরই মধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। এই ঘটনায় জড়িতদের শাস্তি ও ঘটনা তদন্তের দাবিতে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে ইনকিলাব মঞ্চ ও এনসিপি। উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে শিক্ষাঙ্গনও। নূরের ওপর হামলার পরপরই মিছিল নিয়ে রাস্তায় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ঘটনার প্রতিবাদ ও আওয়ামী লীগের সহযোগী দল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এ সময় শিক্ষার্থীদের, আমাদের সংগ্রাম চলছে, চলবে, জুলাই যোদ্ধাদের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই আহত কেন, ইন্টারিম জবাব চাই। লীগ গেছে যেই পথে চাপা যাবে সেই পথে, ভারতীয় ষড়যন্ত্র রুখে দাও দিতে হবে। কণ্ঠে আবার লাগাজোর ফ্যাসিবাদের কবরখোর। ৫ আগস্টের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার স্লোগানও দিতে দেখা যায়। ছাত্রনেতাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেন, যখন নির্বাচনের আমেজ চলে এসেছে, তখনই আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং জুলাই যোদ্ধা নূরের উপর আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী সংগঠন জাতীয় পার্টি হামলা করেছে। যাদের প্রত্যক্ষ সহযোগিতায় আওয়ামী সরকার ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারাই আজ নূরের উপর হামলা করেছে। আমরা কখনো ভারতীয় আধিপত্য মেনে নেইনি। অতি দ্রুত দলটিকে নিষিদ্ধ করতে হবে। কার অনুমতি নিয়ে সেনাবাহিনী হামলা করেছে, তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার করতে হবে। আওয়ামী সরকারের ৩টি অবৈধ নির্বাচনে বৈধতা দেওয়া জাপাকে অন্তত ৩ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে ছাত্র নেতারা। একই সাথে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে বলেও দাবি জানান তারা। ইন্টারিম সরকার যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, তাহলে আগামীকালই আসসালামু আলাইকুম বলে দেশ ত্যাগ করারও পরামর্শ দেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। জুলাই যোদ্ধাদের জীবনের নিশ্চয়তার জন্য হলেও এই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। ব্যর্থ হলে নূরের পরিণতি ভোগ করতে হবে তারেক রহমান, নাহিদ ইসলামদেরও। দ্বন্দ্ব ভুলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাবে নাকি নূরের মতো পরিণতির জন্য অপেক্ষা করবে, সেই সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই।